কেন এটা আমি শুরুতেই কথাগুলো কেন বলছি? আমাদের সমাজে ডাক্তার দুই ধরনের আছে। এক ধরনের ডাক্তার যারা লেখাপড়া করে, ডাক্তারি বিদ্যা অর্জন করে, ওই ডাক্তারদের কাছে যখন আপনি যাবেন, একজন MBBS ডাক্তারের কাছে যাবেন প্রেসক্রিপশন করার জন্য, শুধু তার প্রেসক্রিপশন করতে গেলে 800 থেকে 1000 1200 টাকা তার প্রেসক্রিপশন ফি দিতে হয়। আর ওষুধ লেখে 100-200 টাকা 300 টাকার ওষুধ। এখন আপনার তার ফি দিলেন আপনি 1000 টাকা, আর ঔষধ লিখলো 100 টাকা আর 200 টাকা। আর আপনি একজন ফার্মাসিস্ট যারা শুধু এমনি দোকান করে, তাদের কাছে গিয়ে বললেন, মুখ জবানি দিয়ে আপনি ওষুধ নিয়ে আসলেন, আপনি গেলেন, কতগুলো ওষুধ আপনাকে ধরিয়ে দিল, তার ধারণার উপরে আপনার রোগটাকে সে ধারণা করে আপনাকে অনেকগুলো ওষুধ ধরিয়ে দিল। এটা হতেও পারে, নাও হতে পারে, ধারণা। আর একজন লেখাপড়া করা ডাক্তার, সে রোগটাকে নির্ণয় করে ওই রোগের যে প্রতিষেধক হিসাবে ওষুধ রয়েছে সেই ওষুধটাই সে প্রয়োগ করল। এখন এই ওষুধ খাওয়ার পরে আপনি ভালো হবেন এটা আশা করা যায়। আর যে না জেনে ধারণার উপরে আপনাকে ওষুধ দিয়ে দিল, আপনার রোগ বাড়বে না কমবে? বলেন, বাড়ার সম্ভাবনা আছে না নাই? তো এইরকম আমাদের সমাজে ডাক্তার যেমন দুই রকম, এরকম উলামায়ে কেরামের মধ্যেও দুই রকম আছে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, নিমে মোল্লা খতরায় যান, নিমে মোল্লা খতরায় ইমান, নিমে তবিব খতরায় যান। যারা অর্ধেক মোল্লা হয়, পড়ালেখা কিছু করেছে, কিছু করার পরে বাদ দিয়ে দিছে মনে করেন, এখন বাদ দেওয়ার পরে ওই এলাকার সবথেকে বড় হুজুরনি, এখন মাথায় পাগড়ি লম্বা জুব্বা লাগিয়ে সারাদিন ঘুরে ফিরে বাস মানুষের সাথে যখন কথা বলে মনে হয় অনেক বড় একদম জগৎ বিখ্যাত মুহাদ্দিস, কিন্তু পড়ালেখা 2 ক্লাস, আর কোনো পড়ালেখা নাই। তো কবি বলেন, এইরকম যারা অর্ধেক মোল্লা, কিছু পড়ালেখা করে বাস লিবাস পোশাক ধরে রেখেছে, তাদের ভাব দেখে মনে হয় সব থেকে জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত আলেম, কিন্তু ভিতরে ঠন ঠন কিছুই নেই। ঠিক তেমনিভাবে যারা হাতুড়ি ডাক্তার, ওই হাতুড়ি ডাক্তারের কাছে যদি রুগী যায়, রুগী বাঁচার সম্ভাবনা বেশি নাকি মরার সম্ভাবনা বেশি? মরার সম্ভাবনা বেশি। তো এরকম হাতুড়ি ডাক্তার দিয়ে যেমন চিকিৎসা করলে মানুষের জীবন নাশের সম্ভাবনা থাকে, ঠিক তেমনিভাবে আপনি যদি ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আপনি যদি ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে এরকম কাঠমোল্লার কাছে গিয়ে তাদের ব্যাখ্যা নেন, আপনার ঈমান নাশের সম্ভাবনাও আছে। এজন্য মানুষ যখন বিপদে পড়ে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, অসংখ্য অগণিত ডাক্তার থাকে না? এই যে অসংখ্য অগণিত ডাক্তার থাকে, একজন মানুষ কি একই সময় একাধিক ডাক্তারের চিকিৎসা নেয়, নাকি সকল ডাক্তারের মধ্যে খোঁজাখুঁজি করে চিন্তা করে কোন ডাক্তার ভালো, বাস ওই একজনের চিকিৎসা নেয়? কি বলেন, একসাথে সব ডাক্তারের চিকিৎসা নাকি একজন? এখন যদি একজনের চিকিৎসা না নিয়ে সে একই সময় একাধিক ডাক্তারের প্রেসক্রিপশন করে, আপনারা বলেন সব ডাক্তারের প্রেসক্রিপশন কি একরকম হবে? কখনোই হবে না। এক এক ডাক্তার এক এক প্রেসক্রিপশন করবে। এখন তার মানে কি সব ডাক্তার ভুল? ডাক্তাররা সবাই নিজ নিজ জায়গায় যোগ্যতা সম্পন্ন, ডাক্তাররা সবাই নিজ নিজ জায়গায় যোগ্যতা সম্পন্ন, কিন্তু প্রেসক্রিপশন আলাদা হলো কেন? কারণ একই রোগের একাধিক ওষুধ আছে না নাই? একই রোগের একাধিক ওষুধ আছে। তো পবিত্র কোরআনুল কারীম, হাদিস এবং এই বিষয়গুলো আপনাকে বোঝার জন্য আমি কিছু বাস্তবধর্মী কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, যে কোরআন হাদিসও বোঝার জন্য ক্ষেত্র বিশেষ বিভিন্ন আয়াতের একাধিক অর্থ হয়ে থাকে, বিভিন্ন আয়াতের বিভিন্ন অর্থ হয়ে থাকে। তার মানে আমাদের সমাজে কিছু মানুষ যারা বলেন যে কোরআনের আয়াতের অর্থ একটাই হবে, হাদিস যেটা আছে এটা একটাই হবে, এর বিপরীত কিছু হবে না, এই কথা কি ঠিক? এই কথা ঠিক না। এই জন্য কোরআন হাদিস বোঝার জন্য যুগে যুগে আমাদের সমাজে কিছু মানুষ বলেন যে কোরআন হাদিস থাকতে আর মাযহাবের কি প্রয়োজন? এই কথা আছে না নাই? তাদের দলিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। তাদের কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, বাস এর বাহিরে আর কিছু নাই, সুতরাং কোরআন মানবো, হাদিস মানবো, এর বাহিরে আর কিছু মানবো না। কিন্তু আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন,
যে কোরআন হাদিস মানতে হবে এবং সাহাবায়ে কেরামের হাদিসও মানতে হবে, সাহাবায়ে কেরামের কথা মানতে হবে এবং ইজমা কিয়াস এগুলোও মানতে হবে। এই জন্য আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে কোরআন হাদিসের যে ইসলামের দলিল 4টি। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে কোরআন হাদিসের ইসলামের দলিল 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। মনে রাখবেন, কিয়াস এটা আলাদা কোনো দলিল না, মূলত কোরআন, হাদিস, ইজমা থেকে বের করে আনা একটা দলিল। যখন কোনো বিষয়ে সমাধান কোরআনে পাওয়া যায় না, যখন কোনো বিষয়ের সমাধান হাদিসেও পাওয়া যায় না, যখন কোনো বিষয়ের সমাধান ইজমায়ও পাওয়া যায় না, তখন কোরআন, হাদিস, ইজমা এগুলোকে সামনে রেখে এগুলোর কিছু মূলনীতি বের করে এগুলোর মূলনীতির আলোকে একটা সমাধান আরেকটা বস্তুর মধ্যে লাগানো হয়, এটাকে বলা হয় কিয়াস। এখন ব্যক্তি ধারণা, এটা কি কোনো ব্যক্তিগত ধারণা? কোরআন হাদিসের ধারণা, কোরআন হাদিসের মূলনীতির আলোকে কিছু ধারণা দেওয়া হয়, এটাকে বলা হয় কিয়াস। এখন যারা বলেন কিয়াস হচ্ছে শয়তানের কাজ, এই কথা কি ঠিক? কিয়াস শয়তানের কাজ নাম। কিয়াস কি জিনিস এটা বুঝতে হবে। কিয়াস হচ্ছে কোরআন, হাদিস, ইজমায়ের আলোকে, কোরআন, হাদিস, ইজমায়ের আলোকে, মূলনীতির আলোকে একটা সমাধান দেওয়া হয়, যেই সমাধান কোরআনেও নাই, যেই সমাধান হাদিসেও নাই, যেই সমাধান ইজমায়েও নাই। যেমন একটা উদাহরণ, এক্সাম্পল, বর্তমান বিশ্বের শেয়ার বাজার আছে না নাই, কি বলেন? শেয়ার মার্কেটিং আপনারা সবাই বুঝেন, সচেতন মহল। অর্থনীতির একটা বড় বিষয় হচ্ছে শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেট সম্পর্কে যদি আপনাকে বলা হয় যে কোরআন হাদিস থেকে সরাসরি উদ্ধৃতি দিয়ে আপনি একটা সমাধান বের করে দেন, আপনার জীবন চলে যাবে, তাও কি বের করা সম্ভব? শেয়ার মার্কেট সম্পর্কে আপনি সরাসরি সমাধান কোনোদিনও পাবেন না, কিন্তু কিছু মূলনীতি দেওয়া আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা কিছু মূলনীতি দিয়েছেন, ওই মূলনীতির আলোকে আপনাকে শেয়ার মার্কেট সাজাতে হয়। আপনাকে যদি ইসলামী অর্থনীতির কথা বলা হয়, ইসলামী অর্থনীতি আপনি সরাসরি কোরআনে পাবেন না। ইকতিসাদ মানে অর্থনীতি, এই অর্থনীতি শব্দটাই তো কোরআনে নাই, তাহলে আপনি বলবেন ইসলামী অর্থনীতি কি নাই? আল্লাহ আছে, এটার মূলনীতি দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আপনি যদি বলেন শিক্ষানীতির কথা, যে কোরআনুল কারিমে শিক্ষার ব্যাপার কি আছে, কোরআনুল কারিমে শিক্ষানীতির মূলনীতি দেওয়া আছে, তো সুতরাং সব কিছুর মূলনীতি দেওয়া আছে, আর এই মূলনীতির আলোকে সব কিছুর সমাধান বের করা হয়। এই জন্য আমরা বলি যে ইসলামের দলিল হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন যারা কোরআন হাদিসকে শুধু দলিল মনে করে, ইজমা কিয়াসকে দলিল মনে করে না, তাদের কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে পবিত্র কোরআনুল কারীম রাসূলের যুগে কি এরকম আকারে ছিল? এই আকারে ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন কাগজের মধ্যে লেখা ছিল, বিভিন্ন পাতার মধ্যে লেখা ছিল, বিভিন্ন চামড়ার মধ্যে লেখা ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, এই যে 2 বছরের বেশি সময় যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তিনি বললেন এগুলোকে একত্রিত করে একটা কোরআন ছাপানো হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে রাজি হলেন না, বলেন রাসূল যে অবস্থায় রেখে গেছেন সেটাই থাক। কিন্তু পরবর্তীতে তিনি উপলব্ধি করলেন যে হাফেজে কোরআন সাহাবীরা মারা যাচ্ছে। ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজে কোরআন একই যুদ্ধে মারা গিয়েছে। তখন চিন্তা করলেন এই যে এত সংখ্যাধিক হাফেজে কোরআন দুনিয়া থেকে মারা যাচ্ছে, যদি হাফেজে কোরআনদের বিদায় হয়ে যায়, কোরআন তো সংরক্ষণ করা সম্ভব না। এই জন্য প্রয়োজনের কারণে তিনি কোরআনকে সংরক্ষণের ব্যবস্থা করলেন। সকল সাহাবায়ে কেরাম তার মধ্যে ইজমা হলেন, কেউ তার বিরোধিতা করলেন না। এই যে এটা হচ্ছে ইজমা। এখন আপনি বলেন, যদি আপনি বলেন যে না আমি শুধু কোরআন আর হাদিস মানি, তাহলে তো এই কোরআন এটা তো সাহাবীরা একত্রিত করেছেন। দ্বিতীয় নম্বরে আসেন, আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে, আবু বকরের জামানা, ওমর, ওসমানের জামানার পরে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন 7 ভাষায় নাজিল হয়েছে। বলেন কয় ভাষায়? 7 ভাষায়। বলেন কয় ভাষায়?
সাবআতুন, যে 7 ভাষায় নাজিল হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় তিনি দেখলেন ইসলামের পরিধি গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। এখন মানুষের মধ্যে এক এক জায়গায় এক একভাবে তেলাওয়াত করতেছে, আর যেই তেলাওয়াতের কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। কেউ একভাবে তেলাওয়াত করে, আরেকজন আরেকভাবে তেলাওয়াত করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই 7 ভাবে নাজিল করা হয়েছিল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন যে এই 7 ভাবে রাখা যাবে না, তাহলে কি করতে হবে? 6টা উঠিয়ে দেওয়া হবে, একটা রাখা হবে। আর সুতরাং ওই সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, 6টাকে উঠিয়ে দিলেন, একত্রিত করে নিজের কাছে সংরক্ষণ করলেন। আর গোটা বিশ্বের মধ্যে এই যে খত্তে উসমানী, এই কোরআনকে ছাপিয়ে তিনি পৃথিবীর সব জায়গায় পাঠিয়ে দিলেন যে এই কোরআন ছাপানো হবে। বাস, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার আদলে ওই সময় তিনি যেটা মুদ্রণ করেছেন ওই কোরআন আমাদের কাছে আছে, আর বাকি 6টা ছাপা এটা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন বলেন, এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করলেন, এটা যদি উসমান রাদিয়াল্লাহু কোরআন হাদিস বিরোধী কাজ করতেন, সাহাবায়ে কেরাম ওই সময় তার বিরোধিতা করতেন না? করতেন না? একজন সাহাবীও তার বিরোধিতা করলেন না। তার মানে কি সকল সাহাবায়ে কেরাম ইজমা, ঐক্যমত পোষণ করেছেন যে না, এই কাজ ঠিক। কিন্তু এটা কি কোরআনে কোথাও লেখা আছে? হাদিসে কোথাও লেখা আছে? লেখা নাই।